হাউস ওয়াইফ মানেই বেকারত্ব নয়, সব কাজ পারদর্শীভাবেই তো করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো আজকের ব্লগটি কিন্তু ইন্ট্রো ছাড়াই দিচ্ছি, কোনো ইন্ট্রো দেইনি আজকের ব্লগে। আসলে আমরা অনেকেই কিন্তু মনে করে যে হাউস ওয়াইফ মানেই বাড়িতে থাকে, একটা বেকারত্ব জীবন। আসলে কিন্তু তা না, বাড়িতে থাকলেই যে বেকারত্ব তা না। কিন্তু একটা বাড়িতে কত কাজ থাকে একটা গৃহিণীর, সেই কাজ ধরতে গেলে কিন্তু একজন চাকরিজীবীর চাইতে একটু বেশি হয়ে যায় কাজ। কারণ একটা বাড়িতে সমস্ত কাজ করতে হয়, খুঁটি নাটি যত যা কিছু আছে সংসারে, রান্না বান্না সব কিছুই কিন্তু করতে হয়। আর বাড়িতে যতগুলা মানুষ সবারই কিন্তু খেয়াল রাখতে হয়, কে খেলো না খেলো এরকম কিন্তু সবারই খোঁজ খবরটা রাখতে হয়। তাহলে একজন হাউস ওয়াইফের যে কতটা দায়িত্ব থাকে সেটা শুধু হাউস ওয়াইফই বুঝতে পারে। আর যারা বাইরে বাইরে কাজ করে, বাইরে চাকরি করে, তারা কিন্তু এই জিনিসটা বেশি বুঝতে চায় না, যে বাড়িতে থাকে, বাড়িতে থেকে কি কাজ করে। এই জিনিসটাই কিন্তু যারা চাকরিজীবী তারাই এই কথাটাই ভাবে। এই তো এই যে আমি আজকেও কিন্তু এই ঝাড়া পোছা এগুলোই দেখাচ্ছি। কি করব বলেন, এই এতগুলো রুম, সব রুমই তো ঝাড়া পোছা করে নিতে হচ্ছে। সেই জন্য যে একটু একটু করেই সব কাজগুলো করে নিচ্ছি। সংসারের সব কাজই কিন্তু কিছু কিছু করে নিচ্ছি, তাতে আমার পক্ষে ভালোই হচ্ছে। আর কাজের বোয়া নিতে গেলে এতগুলো কাজ করতে তার পিছনে সময়ও দিতে হতো, আর তাকে কিন্তু অনেক টাকাই দিতে হতো। সেটা বুদ্ধি করেই আমি ভাবলাম যে এই কাজের বোয়াকেই টাকা দিতে হবে, তার জন্য কিন্তু আমি একটু কষ্ট হলেও কাজগুলো করে নিচ্ছি। আর কাজের বোয়াকে কিন্তু সব সময় পাওয়া যায় না। আমি যাকে চেয়েছিলাম যে উনি আসবে, ওনার কাজ অনেক ভালো, কিন্তু উনি কিন্তু আসতে পারবে না। ওনার বিয়ে বাড়িতে হয়ে গেছে আর কি, ওই বাড়িতে যাবে উনি। তারপর ভাবলাম যে তাহলে কাকে পাঠাবেন, কারণ অনুষ্ঠানের মধ্যে তো লাগবে, 3 দিন তো আমার লাগবে কাজ করতে। কারণ অনুষ্ঠানের আগের দিন, অনুষ্ঠানের দিন, অনুষ্ঠানের পরের দিন, এই 3 দিন তো বোয়াকে লাগবেই। তাই ফোন করেছিলাম, তা উনি বলল যে আমি তো যেতে পারবো না, কিন্তু আমার তো আবার ওনাকে পছন্দ। উনি বলল ঠিক আছে, আমার ছেলের বউ আছে, ওকেই পাঠাই দিব। আমি বললাম ঠিক আছে, তাকে যদি পাঠানো আপনি কিন্তু বুঝিয়ে বলে দিবেন যে এইভাবে কাজগুলো করতে হবে। আর যাকে চেয়েছিলাম ওনার কাজ কিন্তু ওনাকে আবার কাজের কথা একদমই বলে দিতে হয় না, সব কাজ সুন্দরভাবে করে নেয়। এখন উনি না আসাতে কিন্তু আমার কাজ আরও বেড়ে গেল, কারণ যে আসবে সে কিন্তু অত সুন্দর করে গুছিয়ে কাজগুলো করতে পারবে না। আর আমার ও সব কাজ দেখে একদমই পছন্দ হবে না। সেই জন্য মনে হয় মোছামুছির কাজও আমারই করতে হবে, তাই ভাবতেছি। কারণ বাসায় তো আমি এখন একা, সব কিছু আমার একা হাতেই করতে হচ্ছে। আর তো কেউ বাসায় নেই, সেই জন্য তো আমার একাই করতে হবে সব কিছু। কি আর করব, যতই কষ্ট হোক একা একাই করে নিব সব কিছু। এই তো এটা কিন্তু শাশুড়ি মার রুম, ও ঝাড়ু দেওয়া হয়েই গেল। তারপর বেড কভারটাও পেতে দিব। 2 রুম তো আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন শাশুড়ি মার রুমটাও দিলাম। তারপর এখন কিন্তু বাকি রয়ে গিয়েছে আমার রুমটা। আমার রুমটাও ঝাড়ু দিতে একটু সময় লাগবে। ওই রুমটাও ঝাড়ু দিয়ে নিব কালকে, আর নাহলে পরশু, এই 2 দিনের একদিন ঝাড়ু দিয়ে নিব। কাজ তো একদম এসেই গিয়েছে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর এতক্ষণে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সব কাজ করতে করতে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই। মঞ্জু লারায় এই দিদিভাই লিখেছে, খুব সুন্দর একটা রেসিপি দেখলাম, লাইক দিয়ে দেখলাম, অনেক শুভেচ্ছা রইল।
থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এমডি জামারুল ইসলাম লিখেছে, অসাধারণ ভিডিও, আপনার জন্য শুভকামনা রইল, আশা করি পাশে থাকবেন, আমি আপনার পাশে আছি। ঠিক আছে, এভাবে আমার পাশে থাকবে, সবাই সবার পাশে থাকবে, তাই সবাই আমরা এগিয়ে যেতে পারবো। তার এভাবেই সাথে থাকবেন, এভাবেই পাশে থাকবেন, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। শম্পা শম্পা লিখেছে, নতুন ভিডিও দেখতে চলে এলাম, রান্নাটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ, এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো গল্প করতে করতে কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়েই গিয়েছে প্রায়, আর একটু বাকি আছে। তারপরে আবার এই যে বেড কভারটা যে উঠিয়ে নিলাম, ওইটা ধুয়ে রোদে দিয়ে দিব। তনুশ্রী রান্নাঘর থেকে লিখেছি, দারুণ রেসিপি দিদিভাই, লাইক দিয়ে দেখে গেলাম, নতুন বন্ধু হলাম, থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। MRS মিস লিখেছে, চলে আসলাম ভিডিওটি দেখার জন্য, ভেরি নাইস শেয়ারিং, থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই দেখেন আমার বেড কভারটা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে, তারপর একটা কাপড়ও ধুয়ে দিয়েছি, এগুলো কিন্তু রোদে দিতে আসছি, তারপরে আবার রান্না করতে যাব। প্রিয়াঙ্কা বেঙ্গলির থেকে লিখেছে, দিদি অনেক দিন পর চলে এলাম বন্ধু, তো তোমার ভিডিওটি খুব সুন্দর লেগেছে বন্ধু, থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। উর্মি কুকিং থেকে লিখেছে, খুব সুন্দর হয়েছে চিকেন রান্নার রেসিপি, থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো কাপড় চোপড়ও কিন্তু আমার ছড়ানো হয়ে গিয়েছে, তারপর তো রান্না করে যাব চলে রান্না করতে। আর আজকে তো রবিবারের দিন, রবিবার কিন্তু নিরামিষ রান্না, অনেক মজার একটা নিরামিষ সবজি, আপনারা দেখবেন, ততক্ষণ আমার সাথেই থাকেন, পুরো ভিডিওটাই দেখবেন। এই তো তেল দিয়ে দিলাম, একটু তেল বেশি লাগবে সবজিতে, একটু তেল বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো কি কি নিয়েছি দেখেন, ফুলকপি, তারপরে মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, এইগুলোই কিন্তু নিয়েছি আমি। আগে যে কপিগুলো আগে ভালো করে একটু ভেজে নিব, তারপরে উঠিয়ে রেখে কিন্তু আর অন্য সবজি দিয়ে দিব। সুমি মণ্ডল লিখেছে, ঠিক বলেছেন দিদিভাই, সব কিছু বেটে রান্না করলে দারুণ মজা হয়, চিকেন রেসিপিটি খুব দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ডিপ পেন থেকে সাথে দিদিভাই লিখেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো দেখেন, এই যে কপিগুলো উঠিয়ে কিন্তু আমি পাঁচফোড়ন সোমবার দিয়ে নিলাম। এখন আমি মিষ্টি কুমড়ো আর আলু একসাথে দিয়ে দিব, এই সবজিগুলো কিন্তু দারুণ মজার হয়, আপনারা একবার খেয়ে দেখবেন রান্না করে যে কতটা মজা হয়। হ্যাপি লাইফ টুম্পা লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুদ্দা দিদিভাই লিখেছে, না না মনে করতে হয় না, এটা আমার সুঅভ্যাস, ফুলকপি আলু চিকেনটা দারুণ হয়েছে, তুমি তো রান্না সত্যিই খুব ভালো করো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো সবগুলো সবজি কিন্তু দিয়ে দিয়েছি, বেগুনও দিয়ে দিয়েছি, এখন ভালো করে আমি ভেজে নিব সব সবজি, যে তারপরে কপিগুলো দিয়ে দিলাম। সুলতা দিদিভাই লিখেছে, চিকেন দিয়ে ফুলকপি আলুর ঝোল, খুব ভালো লাগলো, আপনার ভয়েস খুব সুন্দর, আপনার কথাগুলো শুনতে শুনতে বেশ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক
বাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দারুণ সবজি, খেতে তো অসাধারণ। এই সবজি দিয়ে ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়েও, সব কিছু দিয়েই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন। এই তো সবজি রান্না করে কিন্তু আমি চলে এসেছি এই যে বেড কভার পেতে নিতে। তারপর আবার বড়া ভাজি করব, সিম ভাজি করব, ওগুলোও কিন্তু বাকি রয়েছে। কারণ বড়া ভাজি আগে করলে সুইটা হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। সেই জন্যই যে বেড কভার পেতে তারপরে যাব আবার বড়া ভাজি করতে। কারণ আপনাদের দাদার আসতে একটু দেরি হবে, সেই জন্য ভাবলাম যে একটু পরেই বড়াগুলো ভেজে নিব। রাখি উকিল দিদিভাই লিখেছে, দিদি তোমার নতুন ভিডিও দেখার জন্য চলে এলাম, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এই শাশুড়ি মার রুমে কিন্তু বেড কভারটা সুন্দর করে পেতে নিয়েছি। আর এই যে দাঁড় ধরে এভাবে পাতলে কিন্তু খুবই সুন্দর হয়, সব দিকেই সমান হয়ে পড়ে বেড কভার। এখন এই যে চলে এসেছে এই যে বড়দির রুমে। কালকে যেই রুমটা ঝাড়ু দিলাম, বেড কভারটা উঠিয়ে নিলাম। এই যে এই রুমটা ওই যে এইভাবে দাঁড় ধরে পাতলে কিন্তু একদমই সুন্দর দেখা যায় বেড কভার পাতা, অনেকটাই সুন্দর হয়। চারোদিকে কিন্তু সমান হয়ে পড়ে, ওই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এন্টারটেইনমেন্ট থেকে লিখেছে, দারুণ হয়েছে দিদি ভাই, আজকের রান্নাটি আপনার। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই দেখেন অনেক গল্প কিন্তু আপনাদের সাথে করে নিলাম, অনেক কমেন্ট পড়ে নিলাম। এই গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজও গুছিয়ে নিলাম। এইভাবেই কিন্তু অনেক সুন্দর করে কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। এই তো এই রুমেও কিন্তু হয়ে গেল বেড কভার পাতা। এই যে এখন এই যে বড়া ভাজছি হলো পাতা দিয়ে, পাতা হলো মিষ্টি আলুর পাতা। এই পাতা দিয়ে বড়া কিন্তু দারুণ টেস্টি হয়, একদম মুসমুসে। কারণ হালকা পাতা তো বড়া ভাজলে একদমই মুসমুসে হয়, আপনারা খেয়ে দেখবেন যে কতটা টেস্ট লাগে। ওই দেখেন ভাজাও কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছে, বেশি সময় লাগে নাই ভাজতে। বড়া কিন্তু 8টা বড়াই ভেজে নিচ্ছি, কারণ 2 জনের জন্য আর কত বড়া ভাজবো, তাই না? তারপর আপনাদের সাথে একটু শেয়ার করে দিব যে কি কি রান্না করলাম। আপনারা দেখবেন যে কি রকম হয়েছে সব কিছুই কিন্তু কম কম রান্না করে নিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা, বাই বাই।